তো আজকে আমি গেছিলাম আমার পিসির বাড়িতে, আর সেখানে গিয়ে আমি কি কি বানালাম আর খেলাম সেটা দিয়ে একটা ছোটখাটো ভিডিও বলতে পারো। এতে রেসিপি দেওয়া নেই, শুধু খাবারগুলোকে কিভাবে সাজিয়েছি এটাই। তো আমার সাথে ছিল আমার বোনজি, তার নাম হচ্ছে পুটু। তো আমরা দুজনে মিলে পরিবেশ থেকে ভালোবাসা কুড়িয়ে এনেছি। একটা ভালোবাসা সুন্দর শেপে আছে আর একটা দুমড়ে গেছে। তাতে আমরা দিয়ে দিয়েছিলাম দই। আর দইটা পুরো লস্যির মতো হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দই, বোঝা গেল। আর ও একটুও দই ফেলতে ফেলতে ইচ্ছাই করেনি, বলে যা আছে সব বের করবো, সব বের করে 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 নিংড়ে বের করা হয়েছে। আর তারপরে আমরা দিয়েছিলাম ওদের চিনি, আর চিনিতে লেগে গেছিলো পিঁপড়ে। কিন্তু মধ্যবিত্তদের বলে না যে মাথায় বেশি বুদ্ধি দেয়, আমরা উপর থেকে ফু দিচ্ছিলাম যাতে পিঁপড়েগুলো চলে যায় আর চিনিগুলো দেওয়া যায়। আর এমনি তো দুটো একটা পিঁপড়ে মুখে পড়লে কিছুই হবে না। তো তারপরে আমরা দিয়েছিলাম এতে বিট নুন, আর দেওয়ার পরে ভালো করে মিক্স করবেন। আর আপনারা গন্ধরাজের পাতাটা দেবেন, ওতে আরো বেশি রিফ্রেশিং লাগবে ড্রিঙ্কটা, গন্ধটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে, আর টক ভাবটা দই দিয়ে চলে আসবে। আর চিনিটা ওতে ব্যালেন্স করে নেবে, মানে খুব সুন্দর একটা রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি হবে, এটাই আর কি। তারপরে দিয়ে দেবে জল। আর জলটা আমরা একটুও দই ফেলবো না বলে আগে প্যাকেটে জলটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তারপরে ওই ঘোলটার মধ্যে দিয়েছি। আপনারা চাইলে প্যাকেটে নাও দিতে পারেন, আর চাইলে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এসব করতে করতে পেয়ে গেছিলো প্রচুর খিদে। তখন পুটু বললো, চলো তোমাকে একটা নতুন জিনিস খাওয়াই। আমি বলছি কি? বলছে বিস্কিটের সাথে জাম। আমি বলি হ্যাঁ। বলে হ্যাঁ, না খেয়ে দেখো, ভালো লাগবে। তারপরে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রুট জ্যাম, আর তার সাথে ছিল এই যে এই বিস্কিটটা। তো এই বিস্কিটের সাথে এই জ্যামটা বেশ ভালো লাগছিল খেতে। আমি ভাবিনি যে লাগবে, হয়তো খিদে পেটে খেতে ভালো লাগছে, একদিন ভরা পেটে খেয়ে দেখতে হবে, ভালো হয়েছিল খেতে। তারপরে আমরা চলে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়ার দিকে। আর রান্না দিদি করেছিল, আমরা কিছু করিনি, আমরা শুধু সাজাচ্ছিলাম। তো এরকম একটা কিউট মুরগির বাচ্চা যদি আপনি বানাতে চান, জাস্ট 2 মিনিটে হয়ে যাবে, 2 মিনিটে। ভাতটাকে যেরকম গোল করে রাখা হয় সেরকম করবেন, তারপরে তাতে দিয়ে দেবে টমেটো। টমেটোটাকে এই শেপে কাটবে, তাহলে এটা মোরগ না মুরগি, মোরগই হবে, মোরগেরই তো ঝুঁটি হয়, এরকম ঝুঁটি হয়ে যাবে। তারপরে আমি লেবুর খোসা দিয়ে, লেবুর ছালটা দিয়েও চোখটা বানিয়েছি, আপনারা চাইলে লেবু পাতা দিয়েও বানাতে পারেন। আর ঠোঁটটার জন্য আমি ইউজ করেছি ভুট্টা। আপনি চাইলে ওখানে গাজরটাকেও ভুট্টার শেপ যেরকম আছে সেভাবে কেটে দিতে পারেন, অথবা কুমড়ো ভাজা দিয়েও করতে পারেন ঠোঁটটা। কিউট হয়েছে না? তারপরে এইটা আমার ছিল, আর ওটা পুটুর ছিল, সামনেরটা পুটুর, পিছনেরটা আমার ছিল। আমরা ভুট্টার পাতা দিয়ে একটু গার্নিশিং করার চেষ্টা করছিলাম, মানে কি বলবো আর। ওটাই, যে টমেটো গুলো বেঁচে গেছিলো কাটার পরে সেগুলো দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম শাক ভাজা, আর দিয়েছিলাম বিট ভাজা। আর আমাদের হয়েছিল এঁচোড়ের তরকারি। মানে এক কথায় বলতে গেলে আমরা মুরগি আর পাঠা দুটোকেই খেলাম। কিন্তু আসলে সবই নিরামিষ, আর শনিবার যেহেতু ছিল সেই দিন সবই নিরামিষই হয়েছিল। যাদের বাচ্চারা একটু ভাত খেতে চায় না, তো তাদেরকে যদি এইভাবে সাজিয়ে দেওয়া হয়, আশা করি তারা খেয়ে ফেলবে, কারণ কিউট জিনিসগুলো বাচ্চারা একটু খায়। মানে হয় না, কেন এত কালারফুল বানানো হয় খাবারগুলো বাচ্চাদের জন্য, কারণ তারা ওগুলো দেখে ওদের অ্যাট্রাকটিভ লাগে, তাই তো ওরা খায়, তাই না? তো আমি জানি না বাচ্চা কি, বড়দেরকে দিলেও ওরা ভাই খেয়ে নেবে, এত কিউট লাগে দেখতে এগুলোকে। তো আমার তো বিশাল কিউট লাগে, মানে বানাই, খেতে খারাপ লাগে যে ভাই ভেঙে দেবো, কিন্তু তাও খেয়ে নি। তো আমরা বসে গেছিলাম খাওয়ার জন্য, আর এটা হচ্ছে গিয়ে পুটুর থালা, দেখাচ্ছে যে ভালো হয়েছে। হ্যাঁ, এটা বানিয়েছিল পুটু, যেটা ওর হাতে আছে এখন। আর যেটা আমি এখন ভাঙছি, মানে ফার্স্ট এডটা, সেটা হচ্ছে আমি বানিয়েছি, আর ওইটা পুটু বানিয়েছে। তো দুজনে মিলে খেতে বসে গেছিলাম। এই যে পুটুর থালাটা একটুখানি দেখাচ্ছে যে প্রসাদ খাচ্ছে। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছে তাদের সবাইকে থ্যাংক ইউ, আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদেরকেও থ্যাংক ইউ। মানে ভালো লাগে বেশ, তোমরা সাবস্ক্রাইব করো, জানাও যে ভিডিওটা কেমন হয়, ভালো লাগে এটাই। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম ঘোল খেতে, আর আমি এখানে একটু গ্লাসটাকে সাজানোর চেষ্টা করছিলাম, যেটা একদমই সুন্দর হয়নি, কেমন ক্যাবলা মার্কা সাজানো হয়েছে। তারপরে আমি পুটুকে ডাকছিলাম যে একটু হেল্প তো কর, এদিকে ও লেবু খাচ্ছিল, এই যে দেখা গেল ঠোঁটের পাশে লেবুর টুকরো লেগে আছে। কি করবো, আজকালকার জেনারেশনরা শুধু ফোনেই লেগে আছে। আর এই যে আমি লস্যি না, ঘোলটা ঢালছিলাম। আর ওই যে হলুদ হলুদ খয়েরি খয়েরি পাপড়ি দেখছো, ওটা ছিল গাঁদা ফুলের পাপড়ি। মানে সাজানোর কোনো মাথা মুন্ডু নাই, বাট তাও সাজিয়েছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। তো ঘোলটা ঢালার পরে আমি ফার্স্টে ওকেই খেতে বললাম যে খেয়ে বল কেমন হয়েছে। ও বললো দাঁড়াও, বরফটা তো দিই নাকি? আমি বলি হ্যাঁ হ্যাঁ, নি খেয়ে বল কেমন হয়েছে। তো খেয়ে দিয়ে ও বললো খুবই রিফ্রেশিং হয়েছে। আর এই যে একটু অ্যাক্টিং করছে, লজ্জাবতী। যাই হোক, খেয়ে দিয়ে বললো রিফ্রেশিং হয়েছে, আর তোমরাও বাড়িতে ট্রাই করো আর খেয়ে। ওকে, টাটা, বাই।